সকালের অন্যান্য কাজ আর জলখাবারের পর্ব সেরে নিয়ে স্নান সেরে সকালে পুজোটাও সেরে নিলাম। রান্নাঘরে চলে আসলাম বাকি রান্নাবান্নাগুলো সারবো। কিছুটা তো সকালে এগিয়েই রাখি। সকালেই হাসবেন্ড বাজারে গিয়েছিল। সেখান থেকে ২ আঁটি কুমড়ো ফুল নিয়ে এসেছে। বড়া ভাজা করব ঠিক খাবার আগে। এদিকে ভাতটাও হয়ে গেছে, সেটা দেখে নিচ্ছি। নামিয়ে ফেলবো আর কয়েক মিনিট ফোটার পরেই। কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেডি করে রাখলাম। খাবার আগে বড়াগুলোকে ভাজবো, কিন্তু আগে থেকে ব্যাটারটা একটু তৈরি করে রেখে দিলে বড়া খেতে কিন্তু বেশ ভালো হয়। এই বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন, সমপরিমাণে নিলাম চালের গুঁড়ো, অল্প করে নিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, সাথে অল্প গুড় দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ঘন করে গুলে রাখলাম। ১০ মিনিট মতন ব্যাটারটা রেস্টে রেখে দেবো। আর ভাতের মাড়টাও ঝরিয়ে নিয়েছি। দেখো থিকনেসটা ঠিক এইরকম হয়েছে ১০ মিনিট রাখার পরে। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম পরিমাণ মতন। বড়া ভাজাটা ঠিক খাওয়ার আগেই ভাজলাম। বড় বড় ফুলগুলোকে একদম ব্যাটারে ডুবিয়ে এরকম করে ভেজে নিয়েছি। খেতে ভীষণই ভালো হয়েছিল, কারণ চালের গুঁড়ো দেওয়া আছে আর স্বাদটা একদম পারফেক্ট হয়েছিল। এবার তোমাদের সাথে আসল কথা বলি। এই পুরো ভিডিওটা আমার গত সপ্তাহে তোলা ছিল। ভিডিওটা যখন সময় মতন এডিটিং করে পোস্ট করা দরকার তখন সেটা পারিনি। আজকে এই ভিডিওটাকে এডিটিং করছি আর তোমাদের কাছে অবশ্যই পোস্ট করব। একটু বড় ভিডিও দিতে আমারও ইচ্ছা করে। একটা সময় আমি কিন্তু বড় ব্লগ ভিডিওই দিতাম। যাই হোক, দুপুরের রান্নাবান্না সেরে দুপুরের খাবার দাবারের পাট সেরে আবারও চলে আসলাম রান্নাঘরে। সন্ধেবেলায় হাজব্যান্ডের আর আমার চা বানিয়ে নিলাম। হাজব্যান্ডের চায়ে জ্যাগেরি পাউডার দিলাম। আমি তো চিনি ছাড়াই খাই। হাজব্যান্ডের চাটা তার ঘরেই দিয়ে আসবো। চায়ের সাথে আজকে দিয়েছি ২টো টোস্ট বিস্কুট, একদম লোকাল টোস্ট। আমার চাটা টেবিলে নিয়ে যাব। ২টো টোস্ট বিস্কুট আমিও খাবো। বেশ কিছুদিন আগের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অ্যামাজনের একটা পার্সেল নিয়েছি। এর ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কি নিয়েছিলাম অ্যামাজন থেকে। আনবক্সিংটা তোমাদেরকে আজকের ভিডিওতেই দেখাবো। চাটা আগে ভালো করে স্বাদ করে খেয়ে নিলাম। এরপরে বক্সটা নিয়ে আসি। আনবক্সিং করতে আমরা মনে হয় সবাই অনেকটাই ভালোবাসি। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর যারা পুরনো বন্ধু তারা তো অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার আর কমেন্ট করবে। আমি বক্সটা খুলে নিলাম। এটা আমার একদম কাজের একটা জিনিস অর্ডার করেছিলাম। রান্নাঘরে ডিশওয়াশারের সেলফ। এটা আমি ওয়ালেও হ্যাঙ্গিং করতে পারবো বা সিঙ্কের পাশেও রাখতে পারবো। জিনিসটা দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু এরকম একটা কিনে নিতে পারো। এটা স্ট্যান্ড দেওয়া আছে, তলে একটা ট্রেও আছে। বেশ কাজের জিনিস হয়েছে আমার এটা। আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। এই গরমে সবাই নিজেকে সাবধানে রেখো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।